জানতে পারলো যে নামের মধ্যে কি মহাশক্তি আছে, যে শক্তিকে জাগ্রত করতে পারলে কলিযুগের মানুষ অমর হবে। এবার বলুন, আমরা কলিযুগের মানুষ অমরত্ব লাভ করতে পারবো মা? একটু ভেবে বলবেন, কলিযুগের মানুষ অমরত্ব লাভ করতে পারবে? কেন পারবে না? ভক্ত প্রহ্লাদের নাম আমরা শুনেছি, নামকে আশ্রয় করে অমরত্ব লাভ করলো। হরিনামকে আশ্রয় করে অমরত্ব লাভ করলো ভক্ত ধ্রুব, আজও আকাশে ধ্রুব তারা হয়ে জলজল করছে। হরিনামকে আশ্রয় করে অমরত্ব লাভ করেছিল ব্রাহ্মণের ছেলে 8 বৎসর কুশধ্বজ। তাহলে এগুলোকে করতে গেলে কি করতে হবে? নিজের শরীরটাকে মার্জন করতে হবে। চেত দর্পণ মার্জনা, চিত্তটাকে মার্জন করলে কি করতে হবে না? হরিনাম করতে হবে। হরিনাম করলে কি হয়? ভাবা মহাদাবাগ্নি, শরীরের রাগ কমে যাবে, ক্রোধ কমে যাবে হরিনাম করলে। হরিনাম শ্রবণ করলে বিদ্যার অর্জন হবে, হরিনাম শ্রবণ করলে জ্ঞান হবে, হরিনাম আশ্রয় করলে চৈতন্যের লাভ হবে, হরিনাম আশ্রয় করলে, হরিনাম গ্রহণ করলে, হরিনাম করলে পূর্বপুরুষ যারা মারা গেছে তাদের আত্মা শান্তি পেয়ে থাকবে। তাহলে কতগুলো নামের মহিমা, কতগুলো নামের গুণ। তাহলে কলিযুগের মানুষ এত নামের প্রতি আধার হচ্ছে কেন? কলিযুগের মানুষ এত কৃষ্ণ নামের প্রতি মতি হচ্ছে কেন? না, হরিনাম ছাড়া কলিযুগের গতি নাই, এটা সকলেই জেনে গেছে। করোনার প্রাককালে, করোনা যখন আমাদের প্রাককালে, করোনার প্রাককালে মানুষ বুঝে নিয়েছে যে আমাদের ভগবান ছাড়া কোনো গতি নাই, কৃষ্ণ নাম ছাড়া গতি নাই। আর কৃষ্ণ নামকে আশ্রয় করতে গেলে, কৃষ্ণ নামকে বলতে গেলে কি করতে হবে? হরিনাম করতে হবে। আর হরিনামটা কখন করতে হবে? হরিনাম কখন করতে হবে? সব সময় হরিনাম করতে হবে, প্রেম দিয়ে হরিনাম করতে হবে। বাপ কোনোদিন বাপকে ছেড়ে কথা বলে না। স্বর্গে দেবতাদিকে ক্ষমা করেনি পাপ। গঙ্গাপুত্র দেবব্রত ভীষ্ম, তারও সরসজ্জা হয়েছিল, হয়নি মা? ত্রিবিদ্ধ অবস্থায় ভীষ্ম কেন শুয়েছিল? একটা ত্রিকোলাস ছোটবেলায় দেখুন, একটা ভীষ্ম একটা সরীসৃপকে, ভীষ্ম কি করেছে? একটা সরীসৃপকে তীরবিদ্ধ করেছে। তীরবিদ্ধ করে ছোট ছেলের মন খেলা করছে, আর মা ডাক দিয়েছে দেবব্রত। ভীষ্ম কি করলো? তীরবিদ্ধ অবস্থায় সরীসৃপটাকে ছুঁড়ে ফেলে দিল অসংখ্য ফেনী মনসার কাঁটার ওপর। যখনই ফেনী মনসার কাঁটার ওপর শুয়ে দিয়েছে, সেই সরীসৃপ চিৎকার করে বলছে, দেবব্রত তুমি আমাকে তীরবিদ্ধ করো, তোমার মনের আশা মিলল না, আমি তোমাকে অভিশাপ দিলাম, আমি তোমাকে অভিশাপ দিলাম যে অসংখ্য ফেনী মনসার কাঁটার ওপর তুমি শয়ন করিয়ে দিয়ে গেলে, এই রকম কাঁটার বিছানা তোমার সাজানো হবে। এই সরীসৃপের অভিশাপে দেবব্রতর সরসজ্জা হলো। তাহলে পাপ কোনোদিন বাপকে ছাড়ে না, আর সেই পাপকে খণ্ডন করতে গেলে কি করতে হবে? আচ্ছা, কথার একটা বলুন, আমাদের চাবিকাঠি কোথায় আছে? ঘরের চাবিকাঠি কার কাছে আছে? ঘর বুঝতে পারছো না? আরে মরে গেলে তো সেখানে তো যেতে হবে, হ্যাঁ? তার চাবিকাঠিটা কোথায় আছে? ওপরে আছে। তার ওপরে চাবিকাঠিটা নিতে গেলে তো সেই রকম কর্ম করতে হবে, নাহলে চাবিকাঠি তুমি পাবে? ওই নরকে যেতে হবে, নরকে চাবিকাঠি পেয়ে যাবে। তাহলে ভগবানের চাবিকাঠি পেতে গেলে, তার কাছে যেতে গেলে হরিনামকে তাহলে একটা কথা বলি, একটা কথা মনে পড়ে গেল, খুব ভালো কথা মনে পড়ে গেছে। তিন বন্ধু তা মনে মনে ভাবছে, দেখ আমরা সংসার ধর্ম গ্রহণ করেছি বটে, মায়েরা মন দিয়ে শোনো, সংসার ধর্ম গ্রহণ করেছি বটে, কিন্তু সংসারে আমাদের শান্তি নেই। সবার সংসারে শান্তি থাকে? কেউ না কেউ মাইনাস পয়েন্টে ঘুরে বেড়াচ্ছে। কেউ ছেলের জ্বালাতে হোক, কেউ মেয়ের জ্বালাতে হোক, কেউ স্বামীর জ্বালাতে হোক, কেউ টাকা পয়সার জ্বালাতে হোক, কেউ সোনা দানার জন্য হোক, মানে কেউ না কেউ একটা ভুগছে যে কোনো জ্বালাতে। সুখ কারুর নেই, কেন নেই তার তত্ত্বটা দেখুন। তার তিন বন্ধু মনে মনে ভাবছে, দেখ আমার বইয়ের কাছে অনেক সোনা আছে। এক বন্ধু বলছে, আমার বইয়ের কাছে অনেক সোনা আছে, তা সেগুলোকে নিয়ে আমরা তিন বন্ধু বেরিয়ে যাব। আরেক বন্ধু বলছে, তোর বইয়ের সোনা আছে আর আমার কাছে অনেক টাকা আছে, তাহলে তোর টাকা নেই আমার সোনা নেই। এ বন্ধু বলছে, আমার সোনা দানা টাকা পয়সা যা আছে সব নিয়ে পালিয়েছ, এ সংসার আমরা থাকবো না।
তার সংসার থেকে বেরিয়ে পড়েছে। তার সংসার থেকে বেরিয়ে পড়ে কি করবি না, ভালো মন্দ খাবো, হ্যাঁ, সবার উঁচু বাড়িতে থাকবো, আর এইটা খাবো। এইটা মানে বুঝতে পেরেছো তো, সোদা মানে মদ খাবো, ভালো মন্দ খাবো, হ্যাঁ, ওই কি বলে না, কি নামগুলো বলে রে, ভালো খাবারগুলো কি বলে, ওই সেন্সারে সেন্সারে, হ্যাঁ, বিরিয়ানি, বিরিয়ানি খাবো, এগ রোল খাবো, আর ওই ভালো মন্দ খাবো, মদ খাবো, আর সবার উপরেতে শুয়ে থাকবো। মানে বেঁচে বেঁচে কলকাতাতে চলে এসেছে তিন বন্ধু। ততটা ভালো করে বন্ধু শোনো, তা কলকাতায় এসে সব থেকে 30 তলা ফ্ল্যাট, মানে 30 তলাতে আমরা উপর সবার উপরে শুয়ে থাকবো। ভালো মন্দ খেয়ে এসে মদ খেয়ে একবারে নিশ্চিন্ত মনে ঘুমো, কেউ চালাবে না, বউ কোনোদিন ঝাঁটা নিয়ে মারবো এইসব বলতে পারবে না, হ্যাঁ, এই মনে করে তিন বন্ধু কি করেছে মা, সব নিয়ে 30 তলার উপরে ওঠার আগে বলছে, এই আগে তো খেয়ে আসি চ, তারপর তো 30 তলায় বুক করেছে। তা মা কি করেছে, এই বিরিয়ানি না কি টিরিয়ানি এগ রোল এইসব খেয়ে, হ্যাঁ, এবার মদও খেয়েছে, এবার তিন বন্ধু টলতে টলতে আসে, খুব আনন্দ, ঘরে আমাকে বউ ঝাঁটা মারবো বলবে না। এবার 30 তলায় উঠতে গেলে কি করে উঠবে মা, সিঁড়ি দিয়ে না লিফটে? এই তিন বন্ধু খেয়েছে তো, লিফটের সুইচ টিপছে। এ বন্ধু, এ কারেন্ট নেই রে, উঠবো কি করে? বলছে বন্ধু রে, 30 তলায় উঠতে গেলে বন্ধু আমি যে মরে যাব। 30 তল বলছে কাঁদিস নে, কাঁদিস নে, আনন্দ করার জন্য এসছি এখানে, কান্না কেন, কাঁদিস নে, শোন তোর মনের কথা খুলে বল, আমার মনের কথা খুলে বলবো, ও মনের কথা খুলে বলতে বলতে 30 তলায় দেখবি পৌঁছে যাব। নে এবার তুই শুরু কর। এবার সিঁড়িতে এবার পা দিয়েছে, হাঁটছে, সিঁড়ির উপরে উঠছে। এক বন্ধু শুরু করেছে, জানিস আমার বইয়ের নাম হলো সুশীলা, আমার বইয়ের নাম সুশীলা, দুজনে প্রেম করেছিলাম আম গাছের তলায়। সিঁড়িতে উঠছে, এবার বলছে সে আর সুশীলা নেই, সেই জটিলা হয়ে গেছে, ঘরে গেলেই আমাকে ঝাঁটা নিয়ে মারতে আসে। এই করে তোমার 30 তলায় বলছে, আর 30 তলায় যেতে যেতে এই করে বন্ধুর গল্প হচ্ছে, 20 তলায় পৌঁছে গেছে। বলছে বন্ধু এ কত তলায় এলাম? বলছে কেন, 30 তলায় হতে 20 তলায় চলে এসেছি। বলছে জমে গেছে। এবার দ্বিতীয় বন্ধু আরম্ভ করেছে, বলছে বন্ধু রে, আমার দুঃখের কথা কি শুনবি? আমি বিয়ে থা করেছি, বিয়ে থা করে ঘরে বউকে রেখে দিয়ে আমি বাইরে কাজে চলে গেছি, বাইরে থেকে ঘরে এসে দেখছি আমার বউ আর নেই। বউ নেই তো কি মরে গেছে? বলছে মরে গেলে তো শ্রাদ্ধ করতাম অন্যজনের সঙ্গে। এই চুপ কর, চুপ কর। এই করে 30 তলায় পৌঁছাতে মাত্র আর 5 তলা বাকি। বলছে এবার তৃতীয় বন্ধু বলছে তোরটা শুরু কর। বলছে আমি আমার বাবার সঙ্গে মেয়ে দেখতে গেছিলাম, এমন মেয়ে দেখলাম প্রতিমার মতো দেখতে। বাবা বলছে চ কালকে এসে ফাইনাল করে দেব। হ্যাঁ ফাইনাল করে দেবো। এই চুপ কর। হ্যাঁ এই বাদাম বাদাম করেই খেয়ে ফেলেছে। রাধে রাধে। এ কতদিন থাকবে? আর একজন বাদামওয়ালা উঠেছিল। মা এইসব কীর্তনে অনেক গান বাদ পড়ে যাচ্ছে। এ যারা যারা নতুন নতুন উঠছে 2 দিন 4 দিন তারপরই ব্যাস। হ্যাঁ আবার একটা নতুন শিল্পী উঠেছিল, কি জানো না, তেরি মেরি। হ্যাঁ সেও ডুবে গেল। তাহলে আসল কি হরি নাম ছিল
আছে এবং থাকবে। সনাতন ধর্মের মানুষ গীতায় বলে গেছেন, স্বধর্মে নিধনং শ্রেয়, পর ধর্ম ভয়াবহ। মানে কি? মায়েরা মন্দির শোনো, নিজের সনাতন ধর্মকে বজায় রাখো, আর সনাতন ধর্মকে ত্যাগ করে দিয়ে তুমি যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, কেউ যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করে সে মারা যাবার পর তাকে নরকে যেতে হবে। আর হিন্দু সনাতন ধর্ম গ্রহণ করে কেউ যদি মারা যায় সে নিতাই গৌড়ের চরণে দাস দাসী হয়ে থাকে। হরি হরি বল, হরি হরি। হ্যাঁ, তৃতীয় বন্ধু বলছে আমি বাবার সঙ্গে মেয়ে দেখতে গেছিলাম, ঠাকুরের মতো দেখতে, মা লক্ষ্মীর মতো প্রতিমা। বাবা বলছে কালকে ফাইনাল করব, বলছে না বাবা আজকেই ফাইনাল করো, নালে প্রতিমা থাকবে না, অন্যজন নিয়ে পালাবে। সেই রাত্রিতে বাবা বলবো কি বিয়ে করলাম জানিস, বিয়ে করে সকাল ঘরে নিয়ে এসেছি, সকাল যখন হয়েছে বউ আমাকে চা দিতে এসেছে। তা আমাকে যখন চা দিতে এসেছে আমি বললাম তুমি কে গো? বলে কেন? ও লাউটার মুখে কথা শোনো, আমি তোমার বউ। বলছে তুমি আমার বউ তো নও। বলে কেন? কালকে আমাকে বিয়ে করে নিয়ে এলে, আজকে আমাকে বলছো আমি তোমার বউ নই। তার মানে কি? তার মানে মায়েরা বোঝো, রাত্রিবেলা তো বিউটি পার্লারে গিয়ে সাদা হয়ে এসেছে, সকালে বেলায় যখন স্নান করেছে তার রূপ তো বেরিয়ে গেছে কালো কুচকুচি, সে তো আর চিনতে পারেনি। এই করে মা 30 তলায় পৌঁছে গেছে। বলছে বন্ধু এবার যে দুঃখের কথাটা বলবো তোরা এক্ষুনি এখানে হাত ফেল করে মরবি। বলে তার মানে আর কি তোর গল্প আছে? বলছে গল্প নয়, এটা সত্যি। না কি সত্যিটা কি? না 30 তলায় পৌঁছাতে তো আমরা পৌঁছে গেছি, আর কি দুঃখ? এবার চাবি নে, দরজা খোল। বলছে চাবি, ওই দরজার চাবি কাঠিটা আমি 1 তলায় ফেলে রেখে এসেছি। তাহলে দরজা চাবিকাঠি কোথায় আছে? 1 তলায়। তাহলে এতক্ষণ যে পরিশ্রম করে 30 তলায় উঠল সেটা কোন পরিশ্রম মা? সেটা হচ্ছে সংসারের পরিশ্রম। এ বৃথাই পরিশ্রম। যা চিন্তা ভূমি পুত্র পৌত্র ব্যাপার সম্মাসনে, যা চিন্তা ধন ধান সাধা লাভ যায়তে, সা চিন্তা যদি নন্দন নন্দন পদে দণ্ডারবিন্দে ঘনং, কা চিন্তা ভীম রাজ সদনে প্রয়াণে প্রভু। কীর্তন মানে তত্ত্ব, শুধু নৃত্য নয়, শুধু গান নয়, এ তত্ত্বগুলো বুঝতে হবে। যা চিন্তা ভূমি পুত্র পৌত্র ব্যাপার সম্ভাষণে, ছেলে মেয়ের জন্য চিন্তা করি, টাকা পয়সার জন্য চিন্তা করি, সা চিন্তা সেই রকম চিন্তা যদি নন্দন নন্দন পদে দণ্ডবিন্দে ঘনং, নন্দের নন্দন শ্রীকৃষ্ণের পদ চিন্তা করতাম, কা চিন্তা কিসের চিন্তা? যমরাজ সদনে প্রয়াণে প্রভু। যমরাজ আমাদের নিয়ে যেতে পারবে না যদি বদনে কৃষ্ণ নাম উচ্চারিত হয়। প্রেম সে বলো, আবার বলো রাধে রাধে, ফির সে বলো রাধে রাধে। হলো? তাহলে যেমন কর্ম তেমন ফল। এটা মানেন না? মানেন না? বাবারা কি বলেন? যেমন কর্ম তেমন ফল। আচ্ছা, কর্ম যেমন করবেন ফলটা এই জন্মে পাবেন না এর পরের জন্মে পাবো? এর পরের জন্মে, তাই তো? বেশ, এবার সেইটা নিয়ে একটা তত্ত্ব বলি, তারপর লীলার ভেতরে যাব। এক ব্রাহ্মণ কাশী ধাম থেকে, বাবা মা মন্দির তত্ত্বটা শোনো, কাশী ধাম থেকে বিদ্যা অর্জন করে চতুর্বেদ ঋক সাম যজু অথর্ব, এই চতুর্বেদ নিয়ে ব্রাহ্মণ নিজের গ্রামে ফিরে এলো। গ্রামে রাজা ব্রাহ্মণকে বলল, ব্রাহ্মণ শোনো, তোমাকে আমি একটা মন্দির করে দিচ্ছি, সেই মন্দিরে তুমি রাধা মাধবকে বসাও। ব্রাহ্মণ বলছে, রাজামশাই আপনি মন্দির করে দিচ্ছেন বটে, এই মন্দিরে আপনার পয়সা নয়, আমি মাদুকরি করে যেটুকু পাবো। মাদুকরি মানে মা গ্যাসের ওষুধ দিয়ে দেয়, আর জ্বরের ওষুধ।
আপনার মন্দিরে আমি থাকবো বটে, তবে খালি হাতে নয়, আমি মাদুই করে করে যেটুকু পাবো, ভিক্ষা করে যা কিছু পাবো, রাধা মাধবের সেবা দেব। হ্যাঁ, আর আপনার পয়সা নয়। এই করে রাজা কি করেছে, একটা মন্দিরই করে দিয়েছে, সেই মন্দিরে রাধা মাধবের সেবা দিচ্ছে। কেমন করে সেবা? ওং ধাই স্বাদ সৌবিত্রক মন্ত্রবর্তী নারন সর্জিজাসন সন্নিবিষ্ট গরবান কনক কুণ্ডলবান প্রীতি হার হিরণময় বহুধীত সঞ্জ চক্রং। ওং নমঃ নারায়ণায় নমঃ, নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং পপহং পপকর্মং পাপদম পাপ সম্ভব তহিমান পুরনিকাক্ষং সর্ব পাপরোরি পরে মনমদ গৈতভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাং জগদীশ দক্ষ। ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বত স্বাধিকে সদে নেত্রমখে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তিভূত সনাতনী গুণশ্রয় গুণময়ী দেবী নারায়ণী নমস্তুতে। শরণাগত ধীনাত্য পরিত্রাণ পরায়ণে সর্বশাস্ত্র হরে দেবী নারায়ণী নমস্তুতে। গুজ্জাতি গুজ্জগত্তিত্তাং তং রিহান স্মাত্কিতং জগম সিদ্ধে ভবতু মে দেবী তাপসাদ সুরেশ্বরী। अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम। अच्युतम केशवम कृष्ण दामोदरम अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम राम नारायणम जानकी वल्लभम। अच्युतम केशवम कृष्ण दामोदरम अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायण जानकी वल्लभ राम नारायण जानकी वल्लभ। कहते ही भगवान आते नहीं, कहते हैं भगवान आते नहीं, तुम्हें कहते हैं भगवान आते नहीं, तुम्हें मीरा के जैसे भुलाते नहीं, तुम मीरा के जैसे भुलाते नहीं। कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं। तुम सबरी के जैसे खिलाते नहीं, तुम सबरी के जैसे खिलाते नहीं। आज तम के शिवम कृष्ण दामोदरम आज तम के शिवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम राम नारायणम जानकी वल्लभम। राधे हरे আজকে এই তত্ত্বটা শোনার আগে একটা কথা বলি। আজকে যারা উপবিষ্ট হয়ে ব্যাসদেবের আসন গ্রহণ করেছেন, যে আসনটায় বসে হরিনাম শ্রবণ করছেন, এটা চটের আসন বা তিরপলের আসন নয়। এই আসনটা হলো ব্যাসদেবের আসন। এই আসনে বসতে গেলে মা প্রণাম করে বসতে হয়, এই আসন ছেড়ে উঠতে গেলে প্রণাম করে উঠতে হয়। ওই জন্য দেখবেন কপালে কপালে গোপীচন্দন করিয়ে দেয়। কেন দেয়? মহাপ্রভুকে বুঝিয়ে দেয়, প্রভু তোমার ব্যাসদেবের আসনে যারা বসেছে তারা খুব ভাগ্যবান। কেননা তারা বসে পড়েছে, কেননা
এই জন্মে যা কিছু পাপ করুক পূর্ণ করুক, অন্তিম দিনে যেন নিতাই গৌরের চরণের আশ্রিত বা আশ্রিতা হতে পারে। এই জন্য গোপীচন্দন। তবে একটা কথা বলি, যারা এই ব্যাসদেবের আসনে বসেছেন, উপবিষ্ট হয়ে আছেন বাবা মায়েরা, সকলের জন্য প্রসাদের ব্যবস্থা আছে। সবাই প্রসাদ না পেয়ে কেউ যাবেন না, মানে কেউ যদি প্রসাদ না পেয়ে যান সেটা অমঙ্গল হবে। তাই ব্রাহ্মণের ছেলে হাত জোর করে বলছি, সবাই কিন্তু প্রসাদ পেয়ে যাবেন, সবারই প্রসাদের ব্যবস্থা আছে। আর আমাদের কমিটির বাবারা, আমি প্রথমেই বলেছি, ভিক্ষা ছাড়া হরিনামযজ্ঞ সম্পূর্ণতা লাভ করে না। আমাদের কমিটির বাবা মায়েরা যখন আপনাদের কাছে ভিক্ষা আনতে যাবে, এক হাতে ভিক্ষা দেবেন না, যেটুকু ভিক্ষা দেবেন, যেটুকুই দেন, দু হাতে ভক্তি সহকারে আপনারা ভিক্ষাটা দেবেন, দু হাতে দেবেন, এক হাতে দেবেন না। তবে বলি, এ জন্মের কর্ম এর পরের জন্মে তার বাস্তব তত্ত্বটা দেখুন, তারপর ভিক্ষাটা দেবেন। কেন আমি তত্ত্বটা বলছি একটু মন দিয়ে শুনুন। ব্রাহ্মণ কি করেছে, ওই মাদুই করে ভিক্ষা করে রাধা মাধবের সেবা দেয়, এই করে 20টা বৎসর কেটে গেল ব্রাহ্মণের। তা 20টা বৎসর যখন কেটে গেছে, রাজার একমাত্র ছেলেও বড় হলো, ঘরে রাজনন্দিনী এলো, রাজকুমার ঘুমাচ্ছে, রাজনন্দিনী চোখে নিদ্রা নেই। কেন নেই না, নতুন জায়গা, নতুন ঘর, ঘুম আসবে কি করে? হঠাৎ দেখতে পেল খাটের তলা থেকে একটা জ্যোতি বেরিয়ে আসে। কিসের জ্যোতি? টানতে টানতে বার করে দেখছে মা একটা অনেক বড় তরবারি, চকচক করছে তরবারি। রাজনন্দিনী তরবারিটা হাতে দেখতে দেখতে হাত থেকে যেই পড়ে গেছে একেবারে রাজকুমারের গলায়। সঙ্গে সঙ্গে রাজকুমার হরিবোল, বইয়ের হাতে স্বামী খুন। সকাল যখন হবে, রাজা যখন জানতে পারবে আমাকে আর বাঁচিয়ে রাখবে, ওমা ভোর হয়ে আসছে, সেই বৃদ্ধ ব্রাহ্মণ, ওমা অনুভব করুন, যাকে 20 বছর আগে মন্দির করে দিয়েছিল, সেই বৃদ্ধ ব্রাহ্মণ কুয়ো থেকে জল তুলে স্নান করছে। আর রাজনন্দিনী ব্রাহ্মণকে দেখতে পেয়ে বলছে, বাঁচাও বাঁচাও। প্রহরীরা ছুটে এসে বলছে, রাজনন্দিনী কি হলো? না, আমার স্বামীকে হত্যা করে যাচ্ছে বৃদ্ধ ব্রাহ্মণ, ধরো ওকে। তাহলে মারলো কে? আর দোষটা চাপছে কার উপর? শোনো, রাজা আদেশ দিল, যে ব্রাহ্মণ আমার ছেলেকে হত্যা করেছে, আমি আদেশ দিলাম এই ব্রাহ্মণের হাত দুটো কেটে দাও। কলিযুগে এটা ঘটছে মা। অন্যায় করছে একজন, অন্যায় শাস্তি পাচ্ছে অন্য আরেকজন। দোষ করছে একজন, দোষের শাস্তি পাচ্ছে অন্য আরেকজন। তার বাস্তব তত্ত্বটা দেখুন। ব্রাহ্মণের হাত দুটো কেটে দিল। ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে রাধা মাধবকে বলছে, রাধা মাধব, সুন্দর বিচার তোমার মা, তুমি জগৎকে বুঝিয়ে দিলে, যারা ভগবানকে মানে, যারা ভগবানকে ভক্তি শ্রদ্ধা করে, তাদের দিকে তুমি এইভাবে দুঃখ দাও, এইভাবে জ্বালা দাও, এইভাবে যন্ত্রণা দাও। উত্তর দাও ঠাকুর, উত্তর তোমাকে দিতে হবে। এই কি রে বিচার রে মন, এই কি রে বিচার রে মন, এই কি রে বিচার রে মন, এই কি রে বিচার রে তো এই কি রে বিচার, রে মন এই কি রে বিচার। আমি কোন দোষে দোষী রে, অকলে মা সাইলি রে, এই কি রে বিচার রে মন, এই কি রে বিচার। রে মন এই কি রে বিচার, রে তো এই কি রে বিচার। আমি কটাই জীবন অন্ধকারে, আলোর দিশা নাই, ভাবের মাঝ ডুব সাগরে
ফুলের আশায় জীবন তোরি ভাষায় আমারে এই কি রে বিচার রে মন এই